হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল জিওগ্রাফিয়া। আমি মমিতা নিয়ে এসেছি আমার নিউ ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা টেস্ট পেপার সলভ করব। আপকামিং যে 2022 এর যে মাধ্যমিক এক্সাম, তার জন্য যে 2021-22-এর টেস্ট পেপার সেটি অলরেডি চলে এসেছে। তোমরা সবাই কিনে নিও এবং সেটি যে জিওগ্রাফির পেজ আছে এই এবিটি এর টেস্ট পেপারের মধ্যে, সেইগুলি আজ আমি সলভ করব উইথ ম্যাপ পয়েন্টিং। সো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। এই টেস্ট পেপারের মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিছু কিছু পেজ আছে যেগুলো আমরা হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পাবো। সো প্রবলেমের কিছু নেই, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন বাংলাতে ডিসকাস করে দেবো এবং অ্যান্সারগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই বলে দেবো। ফার্স্টেই দেখো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো করে পেজ সলভ করব। ফার্স্টেই দেওয়া রয়েছে জিওগ্রাফির পেজ 57 অ্যান্ড 62। সো এই দুটো পেজ আজকের ভিডিওতে আমরা সলভ করব। টেস্ট পেপারের 57 পেজে জিওগ্রাফির যে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ফার্স্টের কোয়েশ্চেনটি দেখো 1.1, পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন। যে অপশনগুলি রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে জি.কে. গিলবার্ট। নেক্সট, মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে, অ্যান্সার হবে ইনসেলবার্জ। নেক্সট, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো। নেক্সট 1.4, হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে ক্রেভাস। নেক্সট, আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে, অ্যান্সার হবে শর্টস। নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অ্যান্সার হবে ভাষা। মুম্বাই ও পুনে সংযোগকারী গিরিপথটি হল ভোরঘাট। খাদারের অন্য নাম হলো নবীন পলি মৃত্তিকা। এটা ইংলিশে হবে, খাদার মিনস হলো নিউ অ্যালুভিয়াম দিয়ে গঠিত, তাই এটা ইংলিশে হবে নিউ অ্যালুভিয়াম সয়েল। নেক্সট 1.9, গোদাবরী নদীর উৎস হলো ত্রিম্বকেশ্বর উচ্চভূমি বা ত্রিম্বক পিক। নেক্সট, রেটিউনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে, সেটি হলো আখ, ইংলিশে হবে সুগার ক্যান। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার, সেটা হলো কানপুর। ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত হলো, অ্যান্সার হবে পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ এটা ইংলিশে বলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে নাতিশীতোষ্ণ সাইক্লোনিক যে স্ট্রোম, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ইংলিশে সেটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। নেক্সট, ভারতের সর্বাধিক নগরায়ন দেখা যায় যে রাজ্যে, এটা অনেক জায়গাতে মহারাষ্ট্র দেওয়া আছে, বাট এটা মহারাষ্ট্র হবে না। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে খ, যেটা হবে গোয়া। ভারতের সর্বাধিক নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন দেখা যায় গোয়াতে। নেক্সট, উন্নয়নের জীবনরেখা অর্থাৎ লাইন, ডেভেলপমেন্টের যে লাইন, উন্নয়নের জীবনরেখা বলা হয় যে পরিবহন ব্যবস্থাকে, সেটা হবে জলপথ অর্থাৎ ওয়াটারওয়েজ। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ বা যেটাকে আমরা বলছি ট্রু ফলস। ফার্স্টে বলা হচ্ছে হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়। ইয়েস, হিমরেখার অবস্থান ল্যাটিটিউড ভেদে পরিবর্তিত হয়। নেক্সট, এটা ট্রু হবে। 2.12-তে বলা হয়েছে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি সিপ নামে পরিচিত, এটা ফলস। অর্থাৎ অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি, সেটা অ্যাকচুয়ালি বারখান নামে পরিচিত। সো এই অ্যান্সারটা হবে ফলস। নেক্সট, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। ইয়েস, ট্রু। ভারতের উচ্চতম মালভূমি হলো পামির। না, পামির পৃথিবীর উচ্চতম মালভূমি, কিন্তু ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। সো এটা হবে ফলস। নেক্সট, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় পেট্রো রসায়নকে, এটা ফলস হবে, কারণ সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় আয়রন অ্যান্ড স্টিলকে, পেট্রো রসায়নকে নয়। নেক্সট, জনঘনত্ব হলো মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত। ইয়েস, এটা ট্রু হবে। নেক্সট, কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর, এটাও ট্রু হবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 2.21-এ কি বলেছে, ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত। অপসারণজনিত মানে ইরোশন, ইরোশনের ফলে যে হোল ক্রিয়েট হয়েছে সেটা হলো বিশ্বের বৃহত্তম, সেটা হচ্ছে মিশরের কাতার। নেক্সট, পলল শঙ্কু পর্বতের ড্যাশ অংশে গঠিত হয়। পলল শঙ্কু অর্থাৎ অ্যালুভিয়াল যে ফ্যান বা অ্যালুভিয়াল কোন যেটা, সেটা পর্বতের ফুটহিলে অর্থাৎ পর্বতের পাদদেশে, ইংলিশে হবে ফুটহিলে। নেক্সট, মৌসুমি বিস্ফোরণ দ্বারা
ড্যাশ রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়? ভার্স্ট অফ মনসুন, যেটা ইংলিশে বলা হচ্ছে ভার্স্ট অফ মনসুন, সেই তার দ্বারা কেরালাতে ফার্স্ট বৃষ্টিপাত শুরু হয়। নেক্সট, ভাকরা নাঙ্গালা পরিকল্পনা ড্যাশ নদীর উপর গড়ে উঠেছে? ভাকরা নাঙ্গালা যে আমাদের বহুমুখী নদী পরিকল্পনা, সেটা শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে এবং ইংলিশে সেটাকে বলা হচ্ছে সুতলুজ। সো ইংলিশ অ্যান্সারটা হবে সুতলুজ রিভারের উপর। নেক্সট, ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ অবস্থিত? ভারতের কার্পাস গবেষণাগার অর্থাৎ কটন যে রিসার্চ সেন্টার, কটন রিসার্চ সেন্টার, সেটা নাগপুর। অ্যান্সার হবে নাগপুর। নেক্সট, ভারতের একটি বৈদ্যুতিন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো? বৈদ্যুতিন রেল ইঞ্জিন, ডিজেল রেল ইঞ্জিন কিন্তু বলেনি। সো এটার অ্যান্সার হবে চিত্তরঞ্জন। সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে, অর্থাৎ সেন্সাস সিটি যেটা, তার ন্যূনতম জনসংখ্যা হবে 5000 বা 5000। নেক্সট, একটি অথবা দুটি শব্দে উত্তর। 2.3.1, দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কি বলে? দুটি নদী অববাহিকাকে যে পৃথক করছে তাকে বলা হচ্ছে বাংলাতে জলবিভাজিকা এবং সেটাকে ইংলিশে বলা হচ্ছে ওয়াটার ডিভাইডার। নেক্সট, আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়? অর্থাৎ আদর্শ যে গ্লাসিয়াল উপত্যকা আছে আমাদের, তার আদর্শ রূপটি হয় ইউ আকৃতির। সো অ্যান্সার হবে ইউ আকৃতির। নেক্সট, ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? ভারতের নায়াগ্রা বলা হচ্ছে চিত্রকূট জলপ্রপাতকে। চিত্রকূট জলপ্রপাতটি ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট, কারেওয়া মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায়? কারেওয়া মৃত্তিকা কাশ্মীর উপত্যকায় দেখা যায়। নেক্সট, ভারতের দীর্ঘতম মেট্রো রেলপথ কোন শহরে আছে? দীর্ঘতম মেট্রো রেলপথ সেটা দিল্লিতে আছে। অ্যান্সার হবে দিল্লি। একটি জাইদ শস্যের নাম লিখো। জাইদ শস্যতে যে কোনো ভেজিটেবলসের নাম আমরা দিতে পারি। সো শশা। ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয়? পোর্টের কথা বলছে, বন্দর অর্থাৎ পোর্ট, সেটা হবে নিউ ম্যাঙ্গালোর। নেক্সট, সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি? সোনালী চতুর্ভুজ বলতে এখানে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালকে বলা হয়েছে। তার দীর্ঘতম বাহু হলো কলকাতা টু চেন্নাই। নেক্সট, বাম দিকের সাথে ডান দিক ম্যাচিং। নিক পয়েন্ট, নিক পয়েন্টটা আমরা জলপ্রপাতে দেখতে পাই। সো নিক পয়েন্টের সাথে হবে জলপ্রপাত। পাঞ্চেত, পাঞ্চেত হলো দামোদরের সাথে। সেরিকালচার রেশম মদ। হাইটেক শহর হলো হায়দ্রাবাদ। সো এইগুলো হলো আমাদের কোয়েশ্চেন, যার প্রবলেমগুলো আমি সলভ করে দিলাম। এবার আমি আসছি মানচিত্রে। যে 57 পেজে যে মানচিত্রে যা দেখাতে বলেছে প্রতীক সহ, সেগুলি কি বলেছে দেখো। বলেছে বিন্ধ্য পর্বত, কাবেরী নদী, পুলিকট উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। পরপর আমি এগুলি তোমাদের করে দেখাচ্ছি। 57-এর ফার্স্টেই বলা হয়েছে নাম্বার 1-এ বিন্ধ্য পর্বত। এবং আমি সবসময় আমার স্টুডেন্টদের বলে থাকি যে যখন ম্যাপ পয়েন্টিং করা হবে তখন অবশ্যই নর্থ ডাইরেকশন আমাদের দিতে হবে। সো তোমরা এখানে নর্থ ডাইরেকশনটা দেবে ম্যাপ পয়েন্টিং করার সময়। আমি ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য পেন ইউজ করছি, তোমরা সবসময় পেন্সিল ইউজ করবে। ফার্স্টে বলা হয়েছে বিন্ধ্য পর্বত। সো এটা হচ্ছে বিন্ধ্য পর্বত বা বিন্ধ্য মাউন্টেন। নেক্সট বলেছে কাবেরী নদী, এটা হচ্ছে কাবেরী নদী, এভাবে গেছে কাবেরী নদী। নেক্সট পুলিকট হ্রদ বা পুলিকট লেক। পুলিকট লেকটা পড়ছে অন্ধ্রপ্রদেশ স্টেটের মধ্যে, এটা অন্ধ্রপ্রদেশ, আর এই জায়গাটায় পড়ছে পুলিকট লেক। নেক্সট বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। তাহলে উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই সাইডে বৃষ্টিচ্ছায় অঞ্চল সেটা হচ্ছে শিলং। এই জায়গাটা হচ্ছে শিলং, শিলং অবস্থিত মেঘালয়ে। সো এটা হচ্ছে শিলং। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারত অর্থাৎ এই জায়গাতে ইক্ষু উৎপাদক অঞ্চল। তোমরা এইভাবে একটা দক্ষিণ ভারতে এইভাবে দেখিয়ে দিতে পারো যে এটা ইক্ষু উৎপাদক অঞ্চল বা সুগার ক্যান, বা তোমরা মেনশন করে দিতে পারো যে দক্ষিণ ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল হলো এটা তামিলনাড়ু স্টেট, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। সো এটা তোমরা একদম দেখিয়ে দিতে পারো যে কোয়েম্বাটুর হলো দক্ষিণ ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। নেক্সট বলেছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। ম্যানগ্রোভ বনভূমি মানেই আমরা জানি সুন্দরবন। সো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। নেক্সট বলা হয়েছে ভারতের শীতল মরুভূমি। আমরা জানি ভারতের যে মরুভূমি আছে সেটা থর মরুভূমি এবং সেটা গরম, টেম্পারেচার বেশি। বাট ভারতের শীতল যে মরুভূমি অঞ্চল সেটা হচ্ছে লাদাখ। সো এটা হচ্ছে লাদাখ ভারতের
শীতল মরুভূমি অঞ্চল। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয়। সো কোয়েম্বাটুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর, এটা হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট বলা হয়েছে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর অর্থাৎ ইন্ডিয়ার হাইটেক পোর্ট। ইন্ডিয়ার হাইটেক পোর্ট হলো জওহরলাল নেহেরু পোর্ট, সেটা এই জায়গাতে জওহরলাল, মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্ট। এটা হলো ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। নেক্সট বলা হয়েছে বা একদম শেষে বলা হয়েছে নাম্বার 10, উত্তর ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং সেটাও হচ্ছে উত্তর ভারতের। সো আমরা জানি যে আমাদের 5টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তার মধ্যে উত্তর ভারতে হলো দিল্লি। দিল্লিটা এই জায়গাতে। সো এই দিল্লি হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা হলো দিল্লি। সো এই হলো আমাদের 10টা ম্যাপ পয়েন্টিং। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট 62 পেজ। এই 62 পেজের যে জিওগ্রাফির কোশ্চেন সেটা হিন্দিতে দেওয়া রয়েছে, বাট আমি এটা বাংলা এবং ইংলিশ দুটোতেই ট্রান্সলেট করে তোমাদের অ্যান্সারটা বলে দেবো, সো কোনো প্রবলেম হবে না। ফার্স্টেই বলা হয়েছে जिस क्रिया द्वारा भूभाग की ऊंचाई में वृद्धि होती है उसे क्या कहते हैं, অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা ভূভাগ বৃদ্ধি পায়। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে অধিবৃদ্ধি, অর্থাৎ বাংলাতে হচ্ছে আরোহণ এবং ইংলিশে সেটাকে বলা হচ্ছে एग्रेडेशन। नेक्स्ट पर्वतीय हिम नदी के गोद में बने गहरे दरारों को क्या कहते हैं, पर्वतेर जे हिम नदी आछे, ग्लेशियर आछे, तार मध्य जे दारार बा फाटल जेटाके फल्ट बला हय सेटाके की बला हच्छे, एबं एखाने जे अपशन रयेछे तार मध्य आंसर हबे हिम दरार। नेक्स्ट लोएश मिट्टी के निर्माण के लिए कौन सा कारक उत्तरदायी है, অর্থাৎ লোয়েস যে মৃত্তিকা আমরা মরু অঞ্চলে পেয়ে থাকি সেই লোয়েস মৃত্তিকার জন্য এখানের মধ্যে অপশনগুলোর মধ্যে কে দায়ী, এখানের মধ্যে অ্যান্সারটা হবে পবন অর্থাৎ উইন্ড বা বায়ু। নেক্সট শুষ্ক ক্ষেতों में की महाखड्डों को कहा जाता है, অ্যান্সার হবে ক্যানিয়ন, অর্থাৎ শুষ্ক নদীখাতে যে আমরা দেখতে পাই যেটা আয় আকৃতির ভূমিরূপ সেটা হবে, অ্যান্সারটা হবে ক্যানিয়ন। नेक्स्ट बोला হয়েছে अर्थ तरल पदार्थों का भौतिक तथा रासायनिक गुणों में परिवर्तन भूगर्भ के कौन से कारक उत्तरदायी है, एटार आंसर হবে शीतलता। नेक्स्ट भारतीय गणराज्य में राज्यों का संख्या, आमादेर भारतेर गणराज्ये राज्येर संख्या एखन नाउ 28, आमादेर स्टेट আছে 28। नेक्स्ट निम्नलिखित में से कौन से चोटी भारतीय सीमा में नहीं है, নিম্নলিখিত এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন পর্বত শৃঙ্গটি ভারতের মধ্যে নেই, এখানে অপশনের মধ্যে অ্যান্সার হবে এভারেস্ট। এভারেস্ট ভারতের মধ্যে নেই, এটা রয়েছে নেপালের মধ্যে। নেক্সট किस भू रूपे में खनिज अधिक पाए जाते हैं, আমরা জানি যে যে ভূপ্রাকৃতিক বিভাগগুলি আছে তার মধ্যে খনিজ পদার্থ বেশি পাওয়া যায় মালভূমিতে অর্থাৎ প্লেটুতে, এখানে দেওয়া রয়েছে পাঠারি ভাগ অর্থাৎ প্লেটু, হিন্দিতে সেটাকেই পাঠারি ভাগ বলা হচ্ছে, অ্যান্সার হবে প্লেটু। নেক্সট নিম্নলিখিত में से कौन से परियोजना बंगाल में है, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দামোদর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট যেটা সেটা আমাদের পশ্চিম বাংলায় আছে, এখানে বলা হয়েছে परियोजना बंगाल में है অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কোনটা আছে, অ্যান্সার হবে দামোদর। नेक्स्ट शीतकाल में भारत के किस हिस्से में वर्षा होती है, শীতকালে উইন্টারের সময় বর্ষা হয় অর্থাৎ আমাদের দক্ষিণ ভাগে হয়ে থাকে, করমণ্ডল কষ্টে বর্ষা হয় শীতকালে, দুবার বৃষ্টিপাত হয় আমরা সবাই জানি, সো এটা অ্যান্সারটা হবে দক্ষিণী ভাগ। নেক্সট চায় কি কৃষি के लिए उपयुक्त मिट्टी कौन से है, চা চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা সেটা হচ্ছে पर्वतीय मिट्टी, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে पर्वतीय मिट्टी হবে। नेक्स्ट भारत के किस राज्य में सुंदरबन स्थित है, ভারতের কোন রাজ্যে সুন্দরবন আছে, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে, সো অ্যান্সার হবে পশ্চিম বাঙ্গাল और इंग्लिशে হবে ওয়েস্ট বেঙ্গল। नेक्स्ट इनमें से कौन सा खरीफ फसल है, खरीफ क्रॉप्स, এখানে যে অপশন আছে তার মধ্যে হবে চাওয়াল অর্থাৎ চাল, চালটা কিন্তু চাল মিন্স হচ্ছে ধান, সেটা কিন্তু আমাদের খারিফ শস্য যেটা রাইস। नेक्स्ट 2011 में
की जनगणना के अनुसार किस राज्य की जनघनत्व सर्वाधिक है 2011 যে সেন্সাস তার মতে জনঘনত্ব সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি বিহার, কিন্তু এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে বিহার কোথাও নেই, তাই এখানে অপশনের মধ্যে বললে পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি জনঘনত্বের দিক দিয়ে, ডেন্সিটির দিক দিয়ে সেকেন্ড পজিশনে আছে, ফার্স্টে আছে বিহার, বাট বিহার নেই, তাই আমরা এখানে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল করব। नेक्स्ट ट्रू फॉल्स। हिमालय की निर्माण हिम नदी के अपराधन कार्य द्वारा होते हैं। এখানে হিমার অর্থাৎ গ্লেসিয়ালকে বলা হয়েছে এবং অপরাধন কার্য অর্থাৎ ইরোশনাল কার্যকে বলা হয়েছে, ইরোশনাল ওয়ার্ক। অর্থাৎ এই সেন্টেন্সটাতে বলা হয়েছে যে গ্লেসিয়ার বা হিমবাহ হিম নদীর ইরোশন বা ক্ষয়কার্যের জন্য তৈরি হয়ে থাকে, সো এটা হবে ফলস। নেক্সট, सभी नदियों डेल्टा का निर्माण करता है। সব নদী ডেল্টা ক্রিয়েট করে অর্থাৎ বদ্বীপ ক্রিয়েট করে, সো সব নদী তো বদ্বীপ ক্রিয়েট করে না, তাই এটা হবে ফলস। নেক্সট, লু এক সাময়িক পবন হ্যায়। লু যেটাকে এখানে বলা হচ্ছে সাময়িক পবন অর্থাৎ বায়ু, কিন্তু লু হলো একটি লোকাল উইন্ড, সো এটা ফলস হবে। नेक्स्ट, भूमध्य सागरीय प्रदेश में वर्षा शीतकाल में होते हैं। ভূমধ্য সাগরীয় প্রদেশে বর্ষাকাল, বর্ষা শীতের সময় হয়, শীতকালে হয়, উইন্টারের সিজনে হয়, সো এটা ট্রু হবে। নেক্সট, দক্ষিণ ভারত কে নীলগিরি মে চায়ে কি কৃষি হতে হ্যায়। দক্ষিণ ভারতে অর্থাৎ আমাদের ইন্ডিয়ার সাউথে নীলগিরি যে হিল আছে সেখানে চা চাষ হয়, সো এটা ট্রু হবে। नेक्स्ट, भारत का सबसे प्रमुख सड़क ग्रैंड ट्रंक सड़क है। ভারতের মধ্যে সবচেয়ে প্রমুখ অর্থাৎ চিফ অর্থাৎ সবচেয়ে মুখ্য যে সড়ক সেটা হচ্ছে জিটি রোড, গ্র্যান্ড ট্র্যাঙ্ক, সো এটা ট্রু হবে। নেক্সট, শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। मरुस्थलीय भागों में डैश उपराधन का प्रमुख साधन है। অর্থাৎ মরুস্থলীতে কোন কাজটা বেশি হয় ইরোশনের জন্য, সেটা হচ্ছে উইন্ড। উইন্ডের জন্য বা বায়ুর জন্য ইরোশনাল ওয়ার্কটা বেশি হয় মরুস্থলীতে, সো অ্যান্সারটা হবে উইন্ড। নেক্সট, ভারত কি শীতল মরুস্থল কা উদাহরণ है। ভারতের যে শীতল মরুভূমি বা মরুস্থলী সেটা হচ্ছে লাদাখ। নেক্সট, ড্যাশ ঘাটি মে জলপ্রপাত কি উৎপত্তি হতে হ্যায়। জলপ্রপাত হয় কোন জায়গাতে, আমরা জানি আপার কোর্সে, রিভারের আপার কোর্স অর্থাৎ উচ্চ গতিতে, সো এখানে হবে উচ্চ গতি বা আপার কোর্স। नेक्स्ट, क्षेत्रफल के आधार पर भारत का स्थान विश्व में डैश है। ক্ষেত্রফল অর্থাৎ এরিয়ার দিক দিয়ে আমাদের ভারতের পজিশন কত ওয়ার্ল্ডের মধ্যে, সেটা হচ্ছে 7th পজিশন বা 7ম স্থান অধিকার করছে। নেক্সট, দক্ষিণ ভারত কে সবচেয়ে উঁচি চোটি হ্যায়। দক্ষিণ ভারতের সাউথের আমাদের ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার সবচেয়ে উঁচু যে শৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি। नेक्स्ट, भारत के डैश का सूती वस्त्र की राजधानी कहा जाता है। भारत में डैश को सूती वस्त्र की राजधानी कहा जाता है অর্থাৎ ভারতের মধ্যে মুম্বাইকে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের রাজধানী বলা হয়, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির রাজধানী বলা হয় মুম্বাই। नेक्स्ट, पश्चिम तटीय मैदान पूर्व तटीय मैदान के तुलना में डैश है। পশ্চিম তটীয় অর্থাৎ পশ্চিম যে উপকূল ভাগ, সেই উপকূল ভাগ পূর্ব তটীয় ময়দান অর্থাৎ পূর্ব তটের উপভাগ থেকে, পূর্বকূলের থেকে ড্যাশ, এখানে হবে সংকীর্ণ, পশ্চিম ভাগটা সংকীর্ণ অর্থাৎ ইংলিশে হবে ন্যারো। নেক্সট, ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো 2.3 এর 1-এ, সেই এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল থেকে বা বায়ুমণ্ডল থেকে এসেছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাও আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। বায়ুমণ্ডলকে কিস স্তর বায়ুমণ্ডল के किस स्तर से जेट हवाई जहाज चलता है। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেনস ওড়ে, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। नेक्स्ट, दक्षिण भारत के सबसे लंबी नदी का नाम क्या है। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী লার্জেস্ট বা লংগেস্ট রিভার সেটা হচ্ছে গোদাবরী। नेक्स्ट, झारखंड और पश्चिम बंगाल के संयुक्त वहे উপস্থিত নদী পরিযোজনা का नाम क्या है। অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মিলিত যে আমাদের রিভার ভ্যালি প্রজেক্টগুলো আছে তার নাম কি, সেটা হচ্ছে দামোদর ভ্যালি প্রজেক্ট, দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট। नेक्स्ट, जलगर्तिका अर्थात पटल যেটাকে বলা হচ্ছে, জলগর্তিকা নির্মাণ নদীকে কিস অবস্থা में होते हैं। পটল আমরা দেখতে পাই আপার কোর্সে বা উচ্চ গতিতে, রিভারের উচ্চ গতিতে। नेक्स्ट, कपास की कृषि के लिए कौन से मिट्टी सबसे उपयुक्त है। कपास अर्थात कार्पास যেটাকে বলা হচ্ছে কার্পাস অর্থাৎ কটন,
কটন চাষের জন্য উপযুক্ত মিট্টি বা মাটি হলো দোআঁশ মাটি, যেটা চুন এবং লবণ সমৃদ্ধ মাটি। নেক্সট, ভারত কা কौन सा দ্বীপ প্রবাল দ্বীপ है? ভারতের কোন দ্বীপটা প্রবাল দ্বীপ? লাক্ষাদ্বীপ। नेक्स्ट, भारत का कौन सा भाग के खनिज भांडार कहा जाता है? ভারতের কোন ভাগটাকে খনিজ ভান্ডার বলা হয়? ছোটনাগপুরকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। नेक्स्ट, कौन सी अक्षांश रेखा भारत के मध्य से होकर गुजरता है? কোন অক্ষাঙ্ক রেখা, লংগিটিউড অ্যাকচুয়ালি, সেটা ভারতের মধ্যে দিয়ে গেছে। আমরা জানি এলাহাবাদের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং। হিমাচল প্রদেশের সাথে হবে সিমলা, ডিজেল রেল ইঞ্জিন হবে বারাণসী, কফি অনুসন্ধান কেন্দ্র অর্থাৎ কফি যে রিসার্চ সেন্টার সেটা হচ্ছে চিকমাগালুর, কালবৈশাখী হয় পশ্চিমবঙ্গের মধ্যে। সো হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে সিমলা, ডিজেল রেল ইঞ্জিন বারাণসী, কফি অনুসন্ধান কেন্দ্র চিকমাগালুর, কালবৈশাখী পশ্চিম বাঙ্গাল। নেক্সট আমি তোমাদের দেখাবো এই পেজের মধ্যে ম্যাপ পয়েন্টিংয়ে কি কি আছে। ফার্স্টে বলা হয়েছে আরাবল্লী পর্বত, এটা হলো আরাবল্লী পর্বত, রাজস্থানের মধ্যে রয়েছে আরাবল্লী পর্বত। নেক্সট বলেছে কাবেরী নদী, এই জায়গাটা হলো কাবেরী নদী। নেক্সট বলেছে উত্তর ভারত কা এক গেহু উৎপাদক অঞ্চল, অর্থাৎ গম, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এখানে কোনো নাম নিয়ে দেখানোর দরকার নেই, যে কোনো একটা রিজিয়ন উত্তর ভারতে দেখালেই চলবে। সো এই জায়গাটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। নেক্সট বলা হয়েছে বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, এটা হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের মধ্যে পড়ছে, এটা হচ্ছে বেঙ্গালুরু। नेक्स्ट বলা হয়েছে भारत के पूर्व तट पर स्थित एक प्राकृतिक बंदर, অর্থাৎ ভারতের পূর্ব তটে অবস্থিত একটি প্রাকৃতিক পোর্ট বা প্রাকৃতিক পোতাশ্রয়, সেটি হলো বিশাখাপত্তনম। পূর্বতে বলা হয়েছে পূর্ব তটে, অর্থাৎ এটা ইস্টার্ন ঘাট মাউন্টেনের রিজিয়নটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে বিশাখাপত্তনম। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারত কা ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। সো এটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট বলা হয়েছে ভারত কা সবচেয়ে বড় তেল শোধন কেন্দ্র, অর্থাৎ অয়েল রিফাইনারি সেন্টার। ভারতের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি সেন্টার হলো গুজরাটের জামনগর। সো এটা হচ্ছে জামনগর, গুজরাটের জামনগর। নেক্সট বলা হয়েছে ভারত কা এক বৃষ্টিচ্ছায় প্রদেশ, অর্থাৎ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, সেটা যে কোনো একটা দেখালেই হবে। ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো মেঘালয়ের শিলং, এটা হচ্ছে শিলং, মেঘালয়ের শিলং। নেক্সট বলা হয়েছে মালাবার তট, মালাবার তট। সো এই জায়গাটা এটা হচ্ছে মালাবার তট বা মালাবার কোস্ট। নেক্সট বলা হয়েছে পক প্রণালী, আমরা জানি শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়ার মিডিলে রয়েছে পক প্রণালী। সো এটা হচ্ছে পক প্রণালী। তোমরা চাইলে এটার একটা এসএস নিয়ে রাখতে পারো। সো এই হলো আমাদের দুটো পেজের টেস্ট পেপারের সলিউশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে সবার কাছে ভিডিওটিকে পৌঁছে দাও। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং। নেক্সট ভিডিওতেও আমি দুটি পেজ প্রবলেম সলভ করে দেখাবো উইথ ম্যাপ পয়েন্টিং। সো কিপ ওয়াচিং, মিস করো না ভিডিওগুলো। সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।